আমাদের আজকের অডিও গল্প অসমাপ্ত। লেখা ও নির্মাণ আরাফাত বাপ্পি। গল্প পাঠে আছে আমি, সুরুজ মিয়া। পরিবেশনা 0 কিলোমিটার। শুরু করার পূর্বে নিবেদন থাকবে, যারা গল্পটি আমাদের পেজ থেকে শুনছেন তারা পেজটি ফলো করে রাখুন, এবং যারা ইউটিউবে শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অসমাপ্ত। দুঃখিত, আজকে দেরি করে ফেললাম, প্লিজ রাগ করো না। অর্ক কানে ধরে ক্ষমা চাইল। এখনো হাঁপাচ্ছে সে। প্রতিদিন সে ঠিক 4টায় তার প্রেমিকার সাথে দেখা করতে আসে, কিন্তু আজকে আধা ঘন্টা দেরি করে ফেলেছে সে। একটু থেমে আবার বলা শুরু করলো, আরে কারখানায় অনেক চাপ, তারপরে অনেক কষ্টে সব ম্যানেজ করে বের হলাম, কিন্তু রাস্তায় কোনো রিক্সা নেই। প্রায় 15-20 মিনিটের মতো অপেক্ষা করেও যখন কোনো রিক্সা পেলাম না, তখন দেখলাম 4টা বাজতে 5 মিনিট বাকি। আমি আর একটু অপেক্ষা না করে ঝেড়ে একটা দৌড় দিলাম। একদম হাঁপিয়ে গেছি। দেখো, এখনও বুকের বাম পাশটায় ড্রামের শব্দ হচ্ছে। অবশ্য তোমার সামনে আসতে বাম পাশে এমনিতেই রক ব্যান্ড মিউজিক শুরু হয়ে যায়। একটু লাজুক মুখে বলল অর্ক, শোনো, আরেকটা বিষয়, প্লিজ রাগ করো না। তাড়াহুড়োর কারণে আজকে বেলি ফুল নিয়ে আসতে পারিনি। আসার সময় রাস্তার ধারে একটা পর্তুলিকা ফুল পেলাম, সেটা নিয়ে আসলাম। দেখো দেখো, এর রংটা কিন্তু অনেক সুন্দর। যদিও তোমার বেলি ফুলের ঘ্রাণ অনেক পছন্দ, আর পর্তুলিকা ফুলটার কোনো ঘ্রাণ না থাকলেও দেখো রংটা কিন্তু বেশ। বেলি ফুল সাদা, সাদা কোনো রং হলো। অর্ক যদিও মান ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু সে ভালো করেই জানে এতে কোনো কাজ হবে না। সে আবার অনুনয় করা শুরু করলো, বিশ্বাস করো, আর এমন হবে না। পরের বার অবশ্যই তোমার জন্য বেলি ফুল নিয়ে আসব। অর্ক তার ঘড়ির দিকে তাকাচ্ছে আর অপ্রস্তুত ভঙ্গিমায় বলছে, না মানে আজকে একটু যাওয়ার তাড়া আছে, 5টা এক বায়ার আসবে। তুমি মন খারাপ করো না, সামনের শুক্রবার পুরোটা বিকেল তোমার। আমি ঠিক 3টের দিকে চলে আসব, একদম সন্ধে পর্যন্ত তোমার সাথে সময় কাটাবো। আজকে আসি তাহলে। অর্কর মুখটা মনোমরা হয়ে গেল। সেও চাচ্ছিল না এত দ্রুত চলে যেতে। তারপর পর্তুলিকা ফুলটা কবরের সামনে রেখে অর্ক কবরস্থান থেকে বের হয়ে গেল। ছুটেছি আমি দিগন্ত জুড়ে, তোমায় ছুঁতে না পারার ক্ষত নিয়ে। সময় সব সময় ফসকে যায়, তোমায় রাখে দূর দেখার পারে। বুকের বাম পাশে আজও বাজে অপূর্ণ এক প্রতিশ্রুতির সুর। যত তাড়াতাড়ি চলি তোমার পথে, তত দূর হয় পথটা শুধু আরো দূর। ভালোবাসার অসমাপ্ত, অসমাপ্ত, অসমাপ্ত। সমাপ্তি হলো আমাদের আজকের গল্প অসমাপ্ত। গল্পটা যদি আপনাদের মনে বিন্দুমাত্র প্রভাব ফেলে থাকে, তাহলে আপনার অনুভূতি কমেন্টে জানান, লাইক করুন এবং আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন।